চিকেন কষা। নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ কালী পুজোর ব্লগ। এটা হচ্ছে তোমার ভাইফোঁটার আগের দিন। আমাদের এবার নাচার প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, বক্স চলে এসে। এতদিন তো বক্স আসেনি বলে কেউ নাচানাচি করতে পারেনি। এদিকে আমার মায়ের নাচতে যাবে বলে রেডি হচ্ছে। খালি কাণ্ড কারখানাগুলো দেখো। দাঁড়া জামা তো পরাই যাচ্ছে, কালকে পরবি জামাটা। বাইরে কি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে তো বৃষ্টির সিমটম দেখা দিচ্ছে। হ্যাঁ দেখা দেখা তোদের বাড়িতে কি কি আইটেম হয়েছে, হ্যাঁ তাহলে তো বুঝতে পারবো। রাইস হয়েছে, খাবো না আমি। চিকেন কষা, চাটনি, স্যালাড। ভাইপোটা হেভি মেনু হয়েছে। আবার সেদিন হচ্ছে ছোট ননদের বাড়িতে হচ্ছে আমার নেমন্তন্ন ছিল সবার, সেই জন্যই চলে গিয়েছিলাম খেতে। আর দেখো খেতে খেতে প্রায় 4টে হয়ে গেছিল। ভাইফোঁটা মানে তো জানো, ননদরাও এসেছিল দেওয়ার জন্য। আর আমার যেহেতু ভাই নেই, ভাই দাদা কেউ নেই, তো আমি চলে গেছিলাম ননদের বাড়িতে। সেদিন দুপুরবেলা কিন্তু ওখানেই জমিয়ে খাওয়া দাওয়া করে সেলফি তুলে নিয়েছিল। দিওয়ালির মিষ্টি, ভাইফোঁটার মিষ্টি, কি গাম আমাদের কিনে আনলে না? আর এইবারে ঠাকুরগুলো এত বড় হয়েছে না যে আমার ননদ ছোট মালা পরাতেই পারছে না। 5:30 পরে হলে তাহলে মালা পরানো। আমার ননদ তো চেয়ারের উপর উঠেও তাও উঠতে পরাতে পারছে না মালা। তারপরে এই ভাইটা উঠে আবার মালা পরিয়ে দিল। সন্ধ্যাবেলায় হচ্ছে বরণ করার জন্য মাকে বরণ করার পর আবার একটু নাচানাচির পর্ব চালু। আমরা যতই সারা বছর নাইটি আর চুড়িদার পরে থাকি না কেন, মালার জন্য কিন্তু আমরা শাড়িটা পরবো। সবাই মিলে দেখো সেই হলুদ আর লালের মধ্যে শাড়িটা পরলাম। আর দেখো সবাই বাচ্চাগুলো সবাই কিভাবে দেখছে আর সবাই আনন্দও করছে তেমন। আর এদিকে আমি ঘরে একা বসে আছি, ঘুমাচ্ছিল, তাই জন্য বাইরে বেরোতে পারছিলাম। ছোট মানুষ, ওকে তো একা রেখে বাইরে যাওয়া যায়, কিন্তু সবাই বলছিল বাইরে। অদ্ভুত ঘুম ভাঙতে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বাইরে চলে এসে। আর তখন ঘুমটা ঠিকঠাক হয়নি বলেও তাই চুপচাপ করে বসে বসে দেখছিল, এনজয়টা পরে করলো। আর এদিকে দেখো মাকে বরণ করে নিয়ে ভ্যানে তোলা হয়ে গেছে, কিন্তু এদের নাচানাচি কিন্তু এখনো কম হয়নি। রেজিস্ট্রেশন হচ্ছে এখানে, দেওয়া কমপ্লিট হয়ে